রাশিয়ার চিন্তায় ঘুম হারাম হয়ে গেছে গোটা নেটো ব্লকের। রাশিয়াকে রুখতে নানা ধরনের পরিকল্পনা করছেন নেটোর নেতারা। এবার নতুন চমক, ড্রোনের প্রাচীর তৈরি করার নয়া উদ্যোগ। ইউক্রেন যুদ্ধের আবহে নিজেদের নিরাপত্তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বাল্টিক দেশগুলো, যার মধ্যে অন্যতম লিথুয়ানিয়া। দুবছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। এই সংঘাতের ফলে প্রশ্ন উঠছে রুশ সীমান্তবর্তী দেশগুলোর নিরাপত্তা নিয়েও। সম্প্রতি জঙ্গি হামলা, অনুপ্রবেশ, পাচার রুখতে রুশ সীমান্তবর্তী নেটোভুক্ত দেশগুলো আলোচনায় বসে। 6টি নেটো দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাশিয়া এবং বেলারুশের সাথে তাদের সীমান্তে একটি সমন্বিত ড্রোন প্রাচীর প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে রাজি হয়েছেন। লাটভিয়া, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, পোল্যান্ড, ফিনল্যান্ড এবং নরওয়ের কর্মকর্তারা তাদের নিরাপত্তা সমন্বয়ের উপায় নিয়ে আলোচনা করতে এই সপ্তাহে রিগায় মিলিত হন। লিথুয়ানিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাগনে বিলোটাইট এক প্রেস বিজ্ঞপ্তিতে মিন্স্ক এবং মস্কোকে অভিযুক্ত করে বলেছেন, আমাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং শৃঙ্খলা অস্থিতিশীল করতে, প্রতিষ্ঠানগুলোতে আতঙ্ক এবং অবিশ্বাস তৈরি করতে রাশিয়া এবং বেলারুশের ক্রমাগত প্রচেষ্টা দেখতে পাচ্ছি। একই সঙ্গে শক্তিশালী পরিকাঠামো এবং উন্নত নজরদারি ব্যবস্থার কথা উল্লেখ করে অ্যাগনে বলেন, আমরা সবসময় চাই শত্রু দেশ থেকে আমাদের দেশকে সুরক্ষিত রাখতে। যে কোনো উস্কানিমূলক পরিস্থিতি ঠেকাতে এবং পাচার আটকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শত্রুপক্ষের যুদ্ধযান আটকাতে সীমান্তে অ্যান্টি ড্রোন সিস্টেমও মোতায়েন করা হবে। অ্যাগনে বিলোটাইটের আশা, নরওয়ে থেকে পোল্যান্ড পর্যন্ত প্রস্তাবিত ড্রোন প্রাচীর সীমানাকে শুধু ভৌত অবকাঠামো, নজরদারি ব্যবস্থা নয়, ড্রোন এবং অন্যান্য অস্ত্রের আঘাত থেকেও রক্ষা করবে। তিনি আঞ্চলিক পর্যায়ে যৌথ গণ উচ্ছেদ মহড়া আয়োজনেরও প্রস্তাব করেন। তবে কবে থেকে এই পরিকল্পনা কার্যকর হবে তা স্পষ্টভাবে জানাননি অ্যাগনে। গত মাসে লিথুয়ানিয়ার পার্লামেন্ট জিডিপির 3% সামরিক ব্যয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ব্লকের সদস্যরা প্রতিরক্ষা খাতে জিডিপির কমপক্ষে 2% ব্যয় করতে রাজি হয়েছে। তবে বেশ কিছু দেশ এখনও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে। এই বছরের শুরুতেই নেটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ ঘোষণা করেছিলেন যে সদস্যরা ইউক্রেনে 10 লাখ ড্রোন সরবরাহ করার লক্ষ্য নিয়ে একত্রিত হচ্ছে। মস্কো বারবার সতর্ক করেছে যে পশ্চিমা অস্ত্র সরবরাহ ইউক্রেন সংঘাতকে দীর্ঘায়িত করবে। গত কয়েক মাসে ইউক্রেনে আক্রমণের ধার বাড়িয়ে দিয়েছে রাশিয়া। এবার খার্কিভের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ান সেনারা। হামলা বাড়ছে যুদ্ধের এই গুরুত্বপূর্ণ ফ্রন্টে, যার মোকাবেলা করতে বেশ বেগ পেতে হচ্ছে কিয়েভকে। তাই প্রবল চাপের মুখে খার্কিভ থেকে পিছু হচ্ছে ইউক্রেনীয় বাহিনী।